প্রিয় বিএ ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে পলিটিক্যাল সায়েন্সের SEC-A1 পেপারটি রয়েছে, লিগ্যাল লিটারেসি। এই পেপার থেকে আজকে আমি তোমাদের মডেল 2 থেকে, যেটি তোমাদের ডিউ ছিল, মডেল 2 থেকে তোমাদের একদম বাছাই করা স্টার মার্ক প্রশ্নগুলো বলে দেবো। যে প্রশ্নগুলো বলবো সেগুলো তোমাদের করলেই তোমরা 100% একটি 10 এবং একটি 15 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। এবং মডেল 2 থেকেও আমি তোমাদের কিন্তু মাত্র 3টে থেকে 4টে করে প্রশ্ন দিয়েছি। আশা করি তোমরা সেগুলো করে নিয়েছো। তো চলো মডেল 2 থেকে আমরা দেখে নেবো আমাদের কী কী প্রশ্ন রয়েছে, যেগুলো আমরা করলে আমরা 100% কোশ্চেন কমন পাবো। তো চলো আমরা দেখে নিই। মডেল 2 থেকে প্রথমে 10 নম্বরের প্রশ্নগুলো বলবো। প্রথম প্রশ্ন যেটি রয়েছে, কোন কোন ক্ষেত্রে সাইবার আইন প্রযোজ্য? সাইবার আইনের উদ্দেশ্যগুলি কী কী? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নটি, ঠিক আছে। ইংলিশ ক্যাপশন রয়েছে, অবশ্যই তোমরা দেখে নেবে। চলে আসবো পরবর্তী প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন রয়েছে, দেখো, কেন্দ্রীয় তথ্য কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এই দুটি প্রশ্নের মধ্যে 2 নম্বর প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। একদম 4টি থেকে 5টি স্টার দিয়ে তোমরা কিন্তু এই প্রশ্নটি তোমাদের পড়তেই হবে, হ্যাঁ। তারপর রয়েছে 3 নম্বর প্রশ্ন, সাইবার অপরাধ বলতে কী বোঝো? হ্যাকিং কী? এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 2 এবং 3 অবশ্যই তোমরা খুব ভালো করে পড়বে, তাহলে আশা করি তোমরা একটি 10 নম্বরে কমন পেয়ে যাবে। তবুও রিস্ক নেবে না, আরেকটি পারলে প্রশ্ন পড়তে পারো, সেটি হচ্ছে TADA কী? ঠিক আছে, এর উত্তর আমি অলরেডি আগে আলোচনা করে দিয়েছিলাম। TADA কী এবং উপভোক্তা সুরক্ষা আইন 1986 সুবিধাগুলি উল্লেখ করো। এই 5টি প্রশ্ন এখানে দেওয়া রয়েছে। যারা এই 5টি প্রশ্ন পড়ে নেবে তাদের আর কোনো নিশ্চিন্ত থাকবে একদম, তারা এখান থেকেও হয়তো 15 নম্বর বা 10 নম্বরের প্রশ্ন দুটোই কমন পেয়ে যাবে, ঠিক আছে। তো আমি 10 নম্বর হিসাবে ধরছি, একটি 10 নম্বর এখান থেকে তোমরা কমন পাবে। তারপর দেখো আমাদের মডিউল 2 এরই 15 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, তথ্য অধিকার আইনের গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নটি পড়বে। 2 নম্বরে রয়েছে, উপভোক্তা সুরক্ষা আইনে উপভোক্তাদের কী কী অধিকার দেওয়া হয়েছে। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্ব সহকারে তোমাদের পড়তে হবে, ঠিক আছে। এই প্রশ্নটি ভালো করে পড়বে। তারপর পড়বে হচ্ছে 3 নম্বর প্রশ্ন, রাজ্য মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। রাজ্য মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী কী কী রয়েছে সেগুলো একটু আলোচনা আমাদের করতে হবে, জানতে হবে, ঠিক আছে। চলে আসবো পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখে নেব। তবে তোমাদের বলবো, এই যদি 3টে প্রশ্ন ভালো করে নাও 15 নম্বরে, এখান থেকে তোমরা একটি 15 নম্বর পেয়ে যাবে। যদি তোমরা বলো না স্যার আমরা আরও 2-1টি প্রশ্ন পড়লেও আমরা পড়তে পারি, অসুবিধা নেই, তাহলে তোমরা পড়ে যেতে পারো জাতীয় মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী। আর যারা মনে করছে না স্যার আমরা সেরকম কিছুই পড়বো না, যে কোনো 2টি প্রশ্ন এখান থেকে বলে দিন, তাহলে আমি তোমাদের বলবো যে 3 আর 4 পড়ে যাও। যা রাজ্য মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী এবং জাতীয় মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী। আশা করি এই দুটো থেকে যে কোনো একটি প্রশ্ন তোমাদের কিন্তু প্রশ্নপত্রে বসিয়ে দেবে, ঠিক আছে। তবু যারা মনে করছো যে স্যার আমি রিস্ক নেবো না, আমি পারলে 4টি পড়ে যাব, তারা তো এই 4টি প্রশ্ন পড়ে গেলেই একদম হয়ে যাবে, ঠিক আছে। তো এই প্রশ্নগুলো ভালো করে পড়ো, আশা করি তোমাদের পরীক্ষা অনেকটাই ভালো হবে। এবং আমি ছোট প্রশ্নেরও আমি উত্তর সহ আলোচনা করব তোমাদের সঙ্গে। তোমরা বড়গুলো পড়ে রেডি করো। এবং তোমাদের আর কোন কোন সাবজেক্টের লাস্ট মিনিটের সাজেশন লাগবে কমেন্ট বক্সে লিখে জানাও। আমি এক এক করে প্রত্যেকটা সাবজেক্টেরই লাস্ট মিনিটের সাজেশন তোমাদের দিয়ে দিচ্ছি। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।